বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ছাত্র জীবন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম। 2013 সাল থেকে 14 সালের পরেই ছাত্র শিবির ওইভাবে রেগুলারলি করা হয়ে ওঠেনি। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমাদের পারিবারিক বিভিন্ন জায়গা থেকেই আসলে মূলত আমরা তখনই ইসলামী আন্দোলন যে ফরজ, আমরা তখনই এটা বুঝতে এবং শিখতে শিখেছি। পরবর্তীতে 2018 সাল থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করি। আমরা প্রত্যেকটা মুসলিমের উপর ইসলামী আন্দোলন ফরজ, যেটা সূরা বাকারা 216 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ ইসলামী আন্দোলন করা। বাংলাদেশ জামাত ইসলাম 1941 সালে গঠিত হয়েছে। তখন এই উপমহাদেশ পরিচালনা করতেছে ব্রিটিশ। ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পরে 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হয়েছে। বিভক্ত হওয়ার পরে 1971 সালের প্রেক্ষাপটে পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ আবার নতুন করে জন্ম লাভ করলাম। সেই থেকে এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র আমাদের এদেশে ইসলাম কায়েম করার জন্য ওনারা চেষ্টা চালিয়ে আসতেছেন এবং ওনারা আমাদের জীবন, সম্পদ, সকল কিছু বিসর্জন দিয়ে চেষ্টা করতেছে। এই জন্য মুসলিম হিসাবে আমি মনে করি যে আমার এই বাংলাদেশ, আমিও যদি মুসলিম হিসাবে আমার জন্য যদি ফরজ হয়, তাহলে এই দলটার সাথে আমার আসা প্রয়োজন, এই দলটা করা আমার প্রয়োজন। পাশাপাশি আমাদের আরো ইসলামী দল আছে অনেকগুলো। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমারও তো একটা রিসার্চের ব্যাপার স্যাপার আছে। সেখান থেকে আমি দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামের সাথেই যদি থাকি, তাহলে আমি এদেশে মুসলিম, আমাদের যেমন এখন বর্তমানে মুসলিম রাষ্ট্র থেকে আমরা ইসলাম দেশ কায়েম করতে চাই, এটা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের সাথে থাকলেই সম্ভবপর হবে ইনশাআল্লাহ। এর জন্য আমি বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম দেশ ও জাতির জন্য ইনসাফ কায়েম করতে চায়। আর এই ইনসাফ কায়েম, পরিপূর্ণ ইনসাফ কায়েম সম্ভব একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হলে, যেটার ভিত্তি হচ্ছে পবিত্র আল কোরআন ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই দুটাই থাকবে আমাদের দেশ ও পরিচালনার ক্ষেত্রে ভিত্তি। প্রথমত বাংলাদেশ জামাত ইসলাম শুধু আমাদের দেশে না, যেহেতু আমরা এই দেশটা পরিচালনার ক্ষেত্রে আমরা কাজ করতেছি, শুধু এই দেশটা না, আমরা যদি কখনো ক্ষমতা পাই, আমরা যেতে পারি, তাহলে আমরা আমাদের এই দেশের গণ্ডি পেরিয়েও দেশের বাইরের বিভিন্ন দেশ জাতির সাথে আমরা কাজ করতে হবে, আমাদেরকে করার ইচ্ছা আছে। প্রত্যেকটা জায়গায় আমাদের প্রথম আমাদের থাকবে, উদ্দেশ্য থাকবে হুদাল লিন্নাস। কোরআন আল্লাহ তাআলা বলছিল, আমাদের এই পবিত্র কোরআনটা প্রত্যেকটা মানব জাতির জন্য, পুরোটা মানব জাতির জন্য। এটা কোনো ব্যক্তি বিশেষ নাই। যখন আমরা ইসলাম মুসলিম হই, আমরা ইসলাম গ্রহণ করি, তখন আমাদের কিছু দায়িত্ব থাকে, আমাদের জন্য আমাদের কিছু করণীয় থাকে। এর পূর্ব হচ্ছে হুদাল লিন্নাস, মানব জাতির জন্য। তো মানব জাতির জন্য আমরা যেমন মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বাংলাদেশ, সারা পৃথিবীতে যতগুলা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের ওই জাতিরাও মানুষ। আমরা ঠিক আমাদেরকে যেমন করে দেখবো, আমাদের মুসলিম একজন ভাইকে আমরা যেভাবে দেখবো, অন্য ধর্মের ভাইদেরকে আমরা ওইভাবে দেখবো। শুধু এখানে হচ্ছে ব্যবধানটা হচ্ছে, আমরা যারা ইসলাম মুসলিম, তাদের জন্য আমাদের কিছু করণীয় থাকে, তাদের কিছু দায়িত্ববোধ থাকে। সেটা হচ্ছে যখন আমরা প্রতিষ্ঠিত হব, তখন আমাদের জন্য আমাদের আইনগুলো থাকবে, কিন্তু সমগ্র মানব জাতির জন্য আমাদের যা যা করণীয়, অন্য ধর্মাবলম্বীদের জন্য তাই করব, আমাদের মুসলিম জাতির জন্য তাই করবো ইনশাআল্লাহ। জি, বাংলাদেশ জামাত ইসলাম
অনুষ্ঠান পূর্বচর ইউনিয়নের আসন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছেন, চেয়ারম্যান প্রার্থী হিসেবে। আমিও যেভাবে আমাকে তৈরি করা হচ্ছে, আমি ওইভাবে তৈরি হচ্ছি নীতি নৈতিকতা সম্পন্ন হয়ে। আমার আছে, ইচ্ছা থাকবে এবং স্বপ্ন পূরণ করব। যেমন আমি নিজে স্বপ্ন দেখি, তেমন সাধারণ জনগণও একজন প্রতিনিধির কাছে অনেক স্বপ্ন দেখে। জনগণের স্বপ্ন বাস্তবায়ন তাদের মতো করে আমি ইনশাল্লাহ করার আমার পরিকল্পনা আছে, চেষ্টা আছে। যদি আমি সুযোগ পাই ইনশাল্লাহ, আমার আত্মবিশ্বাস আমি পারবো আকাঙ্ক্ষিত জনগণের আকাঙ্ক্ষিত পরিস্থিতির উপরে, আকাঙ্ক্ষিত তাদের ইচ্ছার মতো করে আমি ইনশাল্লাহ এই আমাদের ইউনিয়নটা পরিচালনা করতে পারবো। ঠিক যদি আমার প্রতিদ্বন্দ্বী কেউ নির্বাচিত হয়, তাহলে ওনাদের থেকে যেমন আমি আশা করব আমার ব্যাপারে, ঠিক আমি ওনাদেরকেও সেই সম্মানের জায়গা রাখবো, ওনাদেরকে সহযোগিতা চাইবো, ওনাদেরকে সম্মান করব, ওনাদেরকে নিয়েই আমি আমার 22,500 ভোটার এবং আমার ইউনিয়নে ধরেন প্রায় 30,000 জনগণ আমি ভোটার সহ ওনাদের জন্য কল্যাণকর যা হবে তাই আমি আমার এই প্রতিদ্বন্দ্বীদেরকে নিয়েই ইনশাল্লাহ এগিয়ে যাব। এবং সমাজে যারা আমাদের ইউনিয়নে মুরব্বী আছে, সম্মানিত ব্যক্তিগণ আছেন এবং শিক্ষিত সমাজ আছে, ওনাদেরকে নিয়ে চাইব এই সুন্দর করে একটা আমাদের ইউনিয়নটা পরিচালনা করার। ঠিক আমি যেভাবে চাইবো অন্য প্রতিদ্বন্দ্বীদের কাছে থেকে আমি সম্মান, ঠিক আমিও তাদেরকে সেই সম্মানে চোখে দেখবো ইনশাআল্লাহ। এই কথাটা প্রায় এসে গেছে। প্রথমত আমি চাই এবারে নির্বাচনে আমরা দেখেছি মানুষ খুব আন্তরিকতাপূর্ণভাবে ভোট দিয়েছেন এবং নিরাপত্তা বোধ করেছেন। রাস্তাঘাট এবং কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা অন্তত আমাদের ইউনিয়নে আমাদের কেন্দ্রগুলোতে হয় নাই। ঠিক আমি চাই আগামী সবগুলো নির্বাচন, বিশেষ করে ইউপি নির্বাচন, আমি চাই সুন্দর, সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক এবং সঠিক একটা নির্বাচন। কোনো দুর্নীতি হবে না, সুষ্ঠু ভোট হবে, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুসারে ওনারা ভোট দিবেন, ওনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন, যাকে যাদের কাছে ওনারা নিরাপত্তা বোধ মনে করবেন, যাকে বন্ধুর মতো করে পাবেন, যাকে ন্যায় বিচারক শাসক হিসাবে পাবেন, ওনারা যেন তাকে নির্বাচিত করতে পারেন। এটাই আমার আকাঙ্ক্ষা, সুষ্ঠু সফল নির্বাচন যেন। অবশ্যই ইনশাআল্লাহ পবিত্র মুসলিমদের ঈদুল আজহা, এটা হচ্ছে কোরবানি। আমরা আনন্দের সহিত কোরবানি যেমন দিই আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, তেমনি আমি আশা করি দেশ ও জাতির জন্য, জনগণের জন্য, এই ইউনিয়নের জন্য, আমার ইউনিয়নের প্রত্যেকটা জনগণ এই ঈদুল আজহার মতো তাদেরও অনেক কিছু কোরবানি দিয়ে সকলের তার প্রতিবেশী জন্য কল্যাণকর যেন হয়। এই জন্য যদি কিছু কোরবানি দিতে হয় ওনাদের, আমরা এই কোরবানির মতোই সেই কোরবানি দিব। আমি চাই আমার জনগণও এইভাবে কোরবানি দেখ এবং ওনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদুল আজহার শুভেচ্ছা। সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আমাদের সাথে, তিনি বাংলাদেশ জামাত ইসলামীর একজন সক্রিয় কর্মী, ছাত্র জীবন থেকে ছাত্র শিবির সহ বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন। তিনি 100% ইসলামের আলোকে অন্য ধর্মের লোকদেরকে মানুষ হিসাবে সম্মান প্রদর্শন করেন।
তিনি ওনার ভাষায় বললেন যে পবিত্র কোরআন আসছে মানবতার জন্য, মানবতার সংবিধান হলেন খালি কোরআন, মহানবী মানবতার নবী। সুতরাং আমার নিকট সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষের মর্যাদা সমান। তিনি আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামাত ইসলাম থেকে অনুষ্ঠান তরমুখরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি সর্বশ্রেণীর জনগণের সমন্বয়ে, সর্বদলীয় জনগণের সমন্বয়ে 19 নং পূর্ব চরমুখরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সর্বশ্রেণীর জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।